আমার সন্দেহটাই সঠিক হলো। ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকীয়ায় জড়িত ছিল। ময়নার চাচার সাথে গত ৩ দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল, ওই দিন দুপুরবেলা মা ও ময়নার চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন, তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন। দেখা গেল ময়না মরে না, তাই চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রড ঢুকিয়ে দেন। তখন ময়না মুহূর্তে মৃত্যুবরণ করেন। তারপর তার চাচা মসজিদের হুজুরকে পাঠানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসেন। মসজিদের ছাদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেপ্তার করেন মসজিদের ইমাম মুয়াজ্জিনকে। ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম মুয়াজ্জিন দুজনই নির্দোষ, কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। দাড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদেরকে। এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে। বাবা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, আমার মেয়ে কোনো একটা বিষয়ে জেনে গেছে, যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো, এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন মেয়ের হত্যার সাথে জড়িত আছে বলে ধারণা করেছেন। এই নিষ্ঠুর মা কারো যেন না হয়।